আসসালামু আলাইকুম। আবারও ছোট্ট একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা একটা ফ্যামিলি অর্থাৎ একটা সাহিরের ফ্রেন্ডের ফ্যামিলির সাথে একটা জায়গায় ঘুরতে যাব। তো কি করব, ওরা কি খেলাধুলা করবে এসব নিয়েই থাকবে আজকের ভিডিওটা। তো এই তো আমরা এখন মানে মেট্রোর কাছাকাছি চলে আসছি। মানে মেট্রোতে উঠে যাব। আর যেহেতু একটু বেশি দূরে আমরা হেঁটে যেতে পারবো না। অবশ্যই আমাদের মেট্রো। তো আমরা মেট্রো থেকে নেমে এখন আমাদের ট্রেনে উঠে যেতে হবে। তো এই তো ট্রেন চলে আসছে এবং এখন আমরা ট্রেনে উঠে যাব। তো সাইডের ফ্রেন্ডের ফ্যামিলি যার কথা বলছিলাম, হীরা ভাবি। তো ওনারা স্পেনে অর্থাৎ বার্সেলোনাতে আসছে খুব বেশি দিন না, মানে 2 বছরও হয়নি। সাহিরের এক ক্লাসে ওনার ছোট মেয়ে পড়ে। তো সেই সুবাদে তার সঙ্গে ভালো একটা মানে ওনার সাথে পরিচয় এবং ভালো একটা সম্পর্ক। তো এই তো ওনাদের সঙ্গে আমরা এখন চলে যাচ্ছি, কারণ যেহেতু বাচ্চাদের স্কুল ছুটি, সব সময় বাসায় থাকা, তো ভাবি বলছিল চলেন আমরা সবাই মিলে একটু ঘুরে আসি। তো এই তো আমরা ট্রেনে থেকে নেমে এখন বের হয়ে আসছি এবং দেখুন বাইরের ভিউটা কিন্তু অসম্ভব সুন্দর। আমরা এখন যাব গ্র্যান্ড ভিয়া দোসে, মানে এটা বিশাল একটা শপিং মল বা মার্কেট বলা যেতে পারে, কারণ এখানে সব ব্র্যান্ডের জিনিসপত্রই পাওয়া যায়। তো আমি বাইরেরটা দেখছিলাম, দেখতে দেখতেই হেঁটে হেঁটে চলে আসছি গ্র্যান্ড ভিয়া দোসে। এই তো আমরা এখন ভিতরে ঢুকে যাচ্ছি। এটা কিন্তু বিশাল, মানে কয়েকটা 3-4 তালা বিশিষ্ট একটা কি বলে যে শপিং মল। এখানে বিভিন্ন ব্র্যান্ডের মানে মোটামুটি প্রায় সব ব্র্যান্ডের জিনিসই এখানে পাওয়া যায়। আর যেহেতু মানে এখন ডিসকাউন্ট টাইম, ডিসকাউন্ট কিন্তু শুরু হয়ে গিয়েছে। এখানে এসেই দেখতে পেলাম যে আসলে প্রত্যেকটা দোকানেই মোটামুটি ডিসকাউন্ট চলছে। তো এই তো আমরা এসেই উপরের দিকে অর্থাৎ দোতলায় চলে যাচ্ছি এবং এখানে মানে আপনার সিনেমা হল আছে। তো যেহেতু কয়েকদিন পরেই, মানে আমরা যেদিন গিয়েছিলাম জুনের 27 তারিখ, তো 28 তারিখ থেকে এখানে বাংলা সিনেমা অর্থাৎ সাকিব খানের তুফান সিনেমা শুরু হবে। তো এটাও কিন্তু একটা অন্যরকম বিষয় যে বিদেশের মাটিতে বাংলা সিনেমা দেখাটা আসলে অন্যরকম একটা খুশির বিষয়। তো পাশেই হচ্ছে গিয়ে আপনার এরকম গেমস খেলার জায়গা। তো ঢুকেই সাইফান একটু খেলছিল। আর এখানে বিভিন্ন ধরনের গেমস করে রাখা আছে, তবে ব্যাপারটা হচ্ছে গিয়ে এখানে পে করে নিয়ে এগুলা খেলতে হবে। তো যেহেতু আমার এই ব্যাপারটা একদমই ভালো লাগে না, যে পে করে খেলাটা কেমন জানি একটা বিষয়। তো এই জন্যে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। তো সাহির তো বারবার বলছিল এরপরে আসলে পরে বাবার সঙ্গে আসবো যেন এগুলা খেলা করতে পারি। তো এখানে বিভিন্ন রকমের পুতুল, তারপরে বিভিন্ন ধরনের গেমস, অনেক ধরনের জিনিস, মানে পুতুলগুলো চাইলে আমরা টাকা দিয়ে কিনে নিতে হবে। তারপরে বিভিন্ন গেমসগুলো পে করলে পরে সেগুলো খেলা শুরু করতে পারবে। আর জায়গাটাও অনেক কালারফুল ছিল। তো বের হয়ে ওইখান থেকে এসেই দেখছি হয়তো এই সিনেমাটা চলছে এবং ওরা ওই সিনেমাটা দেখতে যাবে, এটার সঙ্গেই ছবি তুলছিল। তো আমি বাইরে এসেই একটু শপিং মলের এই জায়গাটা থেকে দাঁড়িয়ে দেখছিলাম। আর এখন নিচে নেমে যাব। তো ছোট্ট একটা বেবিকে দেখলাম ওর বাবার হাত ধরে নিচে নেমে যাচ্ছে। তো দেখতে বেশ ভালোই লাগছিল যে আসলে বাবার হাত ধরে সিঁড়িগুলো দিয়ে ছোট ছোট পায়ে নিচে নেমে যাচ্ছিল। আর এখানে বিভিন্ন ধরনের শপ, এই যে এখানে কারের ফোর্ট দেখা যায়, এখানের মধ্যে সবচেয়ে বড় কারের ফোর্টটা এখানে, যেখানে A to Z মানে সব ধরনের জিনিস পাওয়া যায়, মানে খাবার, তারপরে বাচ্চাদের জিনিসপত্র, কাপড় থেকে শুরু করে সব ধরনের জিনিস। তো যেহেতু আমি মানে যে ভাবির সঙ্গে গিয়েছিলাম ওনারা এখানে আসেন নাই, আমার অনেকবারই আসা হয়েছে যখন সাহির ছোট ছিল। তারপর ফার্স্ট যখন সাহিরকে নিয়ে বাংলাদেশে যাই তার আগে আমি অনেক জিনিস এসে এখানে কারের ফোর্ট থেকে কিনেছিলাম। বিভিন্ন সময় বিভিন্ন শপ থেকে জিনিস কেনা হয়েছে, বাট অনেক দিন হলোই আসা হয় না। অনেক দিন পরেই হীরা ভাবির উসিলায় আমরা এখানে আসছি। তো এই তো একদম নিচে এসেই মানে আরও অ্যাক্টিভিটি, সেটা হচ্ছে এখন সবচেয়ে যেটা ফেমাস চলছে সুপার থিংস বা সুপার থিং যেটাই বলি না কেন, সুপার থিংয়ের খেলনা, সুপার থিংয়ের সব কিছুই বাচ্চাদের অনেক প্রিয়। তো এখানে এসেই দেখি যে এরকম মানে সুপার থিং সেজে, মানে এগুলোর তো অনেক নাম থাকে, যেহেতু আমি নাম জানি না, ওরা সেজে গুজে আসছে। তো এখন দৌড়ে গিয়ে ওইখানে একটু হাত মিলিয়ে আসছে। তো ওরা এখানে দাঁড়িয়েছে এবং এখানে সব বাচ্চারা গিয়ে ছবি তুলছিল। তো আমিও ভাবছি যে সাইফানকে নিয়ে যাই।
তো ওখানে যারা দায়িত্বে আছে বলল যে এখানে বিশাল লাইন। তো এই লাইনটা দেখে ও সাইড সাইপানকে বললাম যে ওরা ফার্স্টে যে লাইনে দাঁড়িয়েছিল অর্থাৎ আর একটা সেক্টর এই যে যেখানে ঢুকে যাচ্ছে এটা হচ্ছে বিভিন্ন ধরনের সুপার থিংয়ের খেলনাগুলো এখানে রাখা আছে। আর 15 থেকে 20টা বাচ্চা এর মধ্যে ঢুকাবে এবং 20 মিনিটের মতো খেলা করে মানে তারপর আবার বের হবে। এই তো আমার বাসার মধ্যেও কিন্তু সুপার থিংয়ের ওদের অলরেডি অনেক খেলনা জমিয়েছে, বাট মানে যতই হোক এত প্রকার জিনিস আসলে আমারও দেখা হয়নি যে সুপার থিংয়ের এত রকমের জিনিস বের হয়েছে, জানা ছিল না। এখানে এসে দেখছিলাম যে সব ধরনের জিনিসগুলো। তো এখানে দায়িত্বে থাকা ওরা গুনে দেখছিল ঠিক আছে কি না, কয়জনকে ঢুকিয়েছে, মানে এগুলোই আসলে দেখাশোনা করছিল। তো এই তো এটা ছেড়ে ওইটা এক একটা টেবিলে এক এক রকমের খেলনা রেখে দেওয়া আর সুন্দর করে মানে বিভিন্ন কালারফুলভাবে জায়গাটাকে সাজানো, যেটা বাচ্চাদের আসলেই আকর্ষণ করার মতো। তো আমি ওদেরকে বলছিলাম বের হও, তো ওরা 20 মিনিট শেষ হওয়ার আগে আর বের হবে না। তো এই তো 20 মিনিট শেষ হয়ে গিয়েছে, এখন দৌড়ে যাচ্ছে সুপার সিংয়ের সাথে মানে ছবি তুলবে। তো এখন লাইনটা বেশ ছোট, কারণ যাদের ছবি তোলা অলরেডি অনেক মানে অনেক বাচ্চাই ছবি তুলেছে। তো এই তো মানে এসে দেখি যে একটা সুপার থিং চলে গিয়েছে আর একটা আছে। তো এই জন্য ওরা বলছিল আমরা এখানে আগে আসতাম তাহলে দুজনের সাথেই ছবি তুলতে পারতাম। তো এসেই ওর সাথে হাত মেলাচ্ছিল আর আমি ওদেরকে বলে দিয়েছিলাম যে আমি কিন্তু ছবি তুলবো, ভিডিও করবো, আমি না বলা পর্যন্ত আসবে না। তো এই জন্য বিভিন্নভাবে হাত মেলাচ্ছিল, আবার গিয়ে ব্রাশও করছিল। তো তারপর আমি বললাম যাই হোক এখন চলে আসো, শেষ হয়ে গিয়েছে। তো এখন যেটা করবে এখানে সুপার থিংয়ের কয়েকটা মানে খেলনা ওদেরকে দিবে, এটা ওদের জন্য অনেক খুশির ব্যাপার ছিল। তো এটা পেয়ে তো অনেক খুশি। তো আমি বললাম তোমরা কি একটু গ্রাসিয়াস বলছো বা থ্যাংক ইউ বলছো ওদেরকে? তো বলছে হ্যাঁ আমি তো বলছিলাম। এই তো কালার পেন্সিল আর একটা সারপ্রাইজ প্যাকেট আর একটা হচ্ছে বইয়ের মতো, মানে যেখানে বিভিন্ন ধরনের মানে সুপার থিংয়ের হয়তো যে যত ধরনের জিনিস আছে সেগুলোই এখানে রাখা। তো জিনিসটা ব্যাপারটা আসলে বেশ ভালোই, এত কালারফুল সুপার থিংয়ের জিনিসগুলো আসলে বাচ্চাদের খুশি হবারই কথা। তো আমরা হাঁটতে হাঁটতে শেষ করে চলে আসছি অন্য একটা শপের সামনে। তো এই শপের সামনেটা অনেক সুন্দরভাবে সাজানো, তো এটাই দেখছিলাম। তো এরই মধ্যে মানে সাহিরের ফ্রেন্ড নিসা, তো সাহির, সাইফান ওরা সবাই ওদের সারপ্রাইজ প্যাকেটটা খুলে দেখছিল কার কোনটা আসছে। তো বলছিল এটা আমারটা, আমারটা সুন্দর, হেন তেন এগুলোই বলছিল। তো এই তো আমরা দেখতে দেখতে এখন একদম নিচের ফ্লোরে চলে আসছি। তো আমরা ভাবছিলাম যে এখান দিয়ে হয়তো বের হওয়া যাবে, বাট এসে দেখি যে এখানে একটা পার্কিংয়ের জায়গা আর পাশে এরকম বাচ্চাদের কয়েকটা অ্যাক্টিভিটিস মানে খেলনা রেখে দেওয়া। তো এই তো সাহির আর নিসা, সরি সাইফান আর নিসা গাড়িতে বসে গিয়েছে এবং পে করার পর গাড়িটা চলছিল। আর এদিকে সাহির দেখুন যে মানে এটার সাথে একটু মানি করছিল। তো পরে পে করার পর এটাও চলছিল। পরে এটাকে কি আসলে আমরা ছোট বয়সে একটা গেমস খেলতাম, তো মনে হলো যে এই গেমসটা, এই খেলাটা আসলে এইরকমই, মানে একটা করে কি বলে যে জিনিস উঠে আর সেটাকে বাড়ি মেরে নিচের দিকে দিতে হয়। তারপর এখানে ঘোড়া ছিল, তো সাইড সাইপান একটাতে উঠেছে আর নিচে একটাতে উঠে ওরা একটু এনজয় করছিল, সামনে দিয়ে নাকি কার্টুন দেখা যায়। এরই মধ্যে সুপার থিংয়ের যেটার সঙ্গে ছবি উঠে নাই তো ওইটা নিচে নেমে আসছে, অর্থাৎ চলে যাবে। তো ওরা দৌড়ে গিয়ে যাওয়ার পরে আমি একটু তাড়াতাড়ি ভিডিও করে নিলাম। তো যাই হোক ওইখানে শেষ করে আমরা এইদিকে আসছিলাম। তো এখানে এসে তো কিছু প্যান দেখছিলাম, একটার দাম 135 ইউরো, একটা 251 ইউরো, মানে মাথা নষ্ট, যেগুলো বাংলার টাকায় হয়তো 20,000, 25,000 এবং 30,000 টাকার মতো, মানে এক একটা প্যানের দাম। জানা নেই কেন, হয়তো অনেক ভালো ব্র্যান্ড, অনেক মানে এত বেশি দাম, মানে দেখেই মাথাটা ঘোরাচ্ছিল আমার। তো এই তো আমাদের দেখা শেষ করে আমরা এখন বাইরে বের হয়ে আসছি। তো বাইরে বের হয়েই দেখি মানে খুব সুন্দর জায়গাটা। আর এরই মধ্যে মানে নিসার বাবা, ভাই মানে নিশাদ ভাই কয়েকটা মানে কি বলে আইসক্রিম কিনে নিয়ে আসছে, আর ভাবি নিয়ে আসছিল সিঙ্গারা, বুটের ডালের বরফি, এই তো মানে পাইপ আইসক্রিম, তারপরে বাদাম
আরও জুস, আরও তারপরে প্যাকেট করে চকলেট, ললিপপ, এগুলা সব টাইপের জিনিস নিয়ে আসছিলো। আমরা বেশ কিছুক্ষণ বসে খাওয়া দাওয়া করলাম। তো খাওয়া দাওয়া শেষ করে ওরা একটু খেলা করছিল সবাই মিলে, সাহির, সাইফান, নিসা, নিহা, তো ভাইও এখানে ছিল। তো খেলা শেষ করে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি চলে, কারণ এখন অনেকক্ষণ আমরা হাঁটাহাঁটি করেছি, দেখেছি। আর এটা কিন্তু একটা মানে অনেক সুন্দর একটা এরিয়া, বলতে গেলে একটা রেসিডেন্সিয়াল এরিয়া। তো এখানে অ্যাভেলেবল এত শপিং মল, আশেপাশে এত সুপার মার্কেট নেই। তো যার জন্য এই যে গ্র্যান্ড ভিয়া দোস যেখানে আমরা গিয়েছিলাম, মোটামুটি সবাই মনে হয় এখান থেকেই শপিং করে থাকে। তো এই তো আমরা খেতে খেতে সাইফান মানে পাইপ আইসক্রিমগুলো খাচ্ছিল, খেতে খেতে আমরা প্রায় এখন মানে মেট্রোর কাছে চলে আসছি। তো আমাদের ভিডিওটা আসলে আজকে এ পর্যন্তই। তো আপনারা কিন্তু দেখে জানাবেন আসলে কেমন লেগেছে ভিডিওটা। সবাই ভালো থাকবেন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।